আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। ও ইমানদাররা শুনো, একটু ভালো পথ দেখায়া দিবা, ভালো কাজ করা সওয়াব পাইয়া যাইবা। তুমি যদি উল্টা পাল্টা দেখায়া দাও, সওয়াবটা তুমি কেমনে পাবা বলো? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার ধারণাটাও তেমন হয়। এই কথা বলতে গিয়ে মাঝে মাঝে একটু বলতে হয়। হ্যাঁ, আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, যারা আমার সামনে আছে একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। রাতের গভীরে আল্লাহর এক বান্দা হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুকুর গাড়ে গেল অজু করার জন্য। অজু করার জন্য যেমন গেল, অজু করতে এসে আল্লাহর বান্দা মেসওয়াক করে অজু শুরু করলো। হঠাৎ করে চোখের দৃষ্টিগোচর পড়লো, ওই পুকুরের পাড়ে কে জানে আস্তে আস্তে হাঁটতে আসে। তো অজু করানোওয়ালা ব্যক্তি চিন্তা করে, আহারে, আমি তো মনে করছি আমি শুধু তাহাজ্জুদ পড়ি, আমি শুধু পর্দা করি, আমি শুধু নামাজ পড়ি, আমি শুধু তেলাওয়াত করি, আমি শুধু দান করি। না না না, আমার মতো তো আরেকজন তাহাজ্জুদ পড়ার জন্য ওই যে মনে ওই পাশে অজু করার জন্য আসছে। এই কথা কে বলে? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ার জন্য অজু করার জন্য উঠছে ওই ব্যক্তি বলে। আর ওই পুকুর পাড়ের লোকটা বলে, ওই লোকটা ছিল মূলত চোর। ওই লোকটা বলে, আরে আল্লাহ, এই জগতে আমি মনে করছি আমি শুধু চোর, ও আল্লাহ কি দেখলাম এই রাতের গভীরে আমার মতো আরেকজন চোর গাটলার মধ্যে প্রস্তুতি গ্রহণ করে চুরি করার জন্য। এখান থেকে আপনি কি শিখলেন? আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার ধারণা তেমন হবে। একজন ইমানদার মানুষ তার ধারণা হবে ভালো, একজন ভালো মহিলা তার ধারণা হবে ভালো, একজন খারাপ মহিলা তার থেকে কখনো ভালো কথা পাওয়া যাবে না, একজন খারাপ পুরুষ থেকে তার কখনো ভালো আশা করা যায় না। যে যে ল্যাংটা থাকে তাকে তো সবাই আর কেউ ভালো বলে না, ও তো এমনিতে ল্যাংটা। যে নষ্ট ওকে কেউ ভালো বলে না, ওতে এমনিতে নষ্ট। যে খারাপ ওকে কেউ ভালো বলে না, ওতে এমনিতে খারাপ। যে ল্যাংটা চলাফেরা করে ওকে কেউ ভালো বলে না, কারণ ও তো নিজে ল্যাংটা, ওকে আবার কেউ কি বলবে? এজন্য নবী বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। ও ইমানদারেরা, যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যা ইচ্ছা তাহাই করিতে পারো। এজন্য অন্য জায়গায় নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার উম্মতের দল, হায়া হলে ঈমানের একটা অংশ। অতএব কোনো কথাবার্তা বলবা, শুনবা, করবা, মিথ্যা কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা, এই কান কিয়ামতের ময়দানে সাক্ষী দিব, এই দুই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিব, এই দুই চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিব, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবো, এই দুটি পা দিয়া দিয়া কোথায় গিয়া কি কথা শুনেছ, আবার কার কাছে গিয়া বলেছ, এ পা কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। একটু কবর চিন্তা করো। ওই কবর অন্ধকার ঘর, ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, মা নাই। ওই কবরে একা একা থাকা লাগবে, একা একা যেতে হবে। যে মহিলার ভিতরে, যে পুরুষের ভিতরে, যে ছেলের ভিতরে, যে মেয়ের ভিতরে ওই একাকিত্বর চিন্তা থাকবে। ওই মহিলা কেন খারাপ আচরণ করবে, ওই মহিলা কেন বেনামাজিওয়ালা থাকবে, ওই পুরুষ কেন বেনামাজিওয়ালা থাকবে। যার ভিতরে কবরের কোনো চিন্তা নাই, যার ভিতরে কবরের কোনো ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, ওর ভিতরে তো বয়ান শুনিও না শোনার মতো হয়ে গেল। এরে আব্বাজান, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, কারুন, ফেরাউন, নমরুদ, এদের কথা মানুষ বারবার বারবার বলে কেন? এজন্য ফেরাউনের কথা বলে, নমরুদের কথা বলে, আবু লাহেবের কথা বলে, আবু জাহেলের কথা বলে, কারুনের কথা বলে, উতবার কথা বলে, শাইবার কথা বলে। আবার সাথে সাথে আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, আবু বকর, ওসমান, আলী, ওমর, এদের কথাও বলে। ও আব্বাজান, ও আম্মাজান, আমাকে আমি একটু পরিবর্তন করতে হবে। আমরা তো প্রায় আপনাদেরকে বয়ান করি, এই বয়ানগুলো আপনারা শুনেন, তবে হ্যাঁ, গাছের মধু সবাই খায় না, কারণ ওইখানে অনেকে খেতে গেলে সমস্যা হয়। তবে দুনিয়ার মধু সবাই কম বেশ গ্রহণ করার চেষ্টা করে। পৃথিবীতে দুই জিনিস দিতে টাকা লাগে না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे बंदा मेरे सावा बहुत है मेरे मौला तेरे सावा नहीं है तेरे बंदा मेरे सावा बहुत है मेरे मौला तेरे सावा नहीं है अगर खुद में गलत हो तू बता दे रहम करके मेरे आयबों को छुपा दे रहम करके मेरे आयबों को छुपा दे दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाया सदाकत को बताया कुफर को मिटाया सदाकत को बताया अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়াময় করে আল্লাহ তাআলা করে নিয়ে আসছেন দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার জন্য আল্লাহ তাআলা দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ
আজ আমরা কথা শুনব আশা সম্পর্কে। আশা, আশা মানে আশা ব্যাংক না। আশা একটা ব্যাংক আছে আমাদের হাতিয়া, ওখান থেকে মানুষ মাঝে মাঝে লোন নেয়, ওই আশা না। এটা হলো বান্দা কেমন আশা করা চাই, সে আশা, ভালোবাসা না আশা। গত জুমায় আমরা দুজমা আলোচনা করছি নবীর ভালোবাসা কেমন হওয়া চাই। আজকেও আমাদের প্রাসঙ্গিক থাকবো নবীর মহাব্বত আমাদের কেমন হওয়া চাই। ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী হলো, সিরাতুন নবী হলো। মিলাদুন নবী হলো মূলত আলোচনার বিষয়, সিরাতুন নবী হলো পালন করার বিষয়। আমরা কি করি? আমরা বাৎসরিক একবার ঈদে মিলাদুন নবী পালন করি। আমাদের নবী প্রতি সোমবারে, আল্লাহ তাআলা নবীকে সোমবারে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী সোমবারে দুনিয়াতে এসেছেন, সে শুকরিয়া স্বরূপ নবীজি সোমবারে রোজা রাখেন। আর উম্মত প্রতি বৎসরে একবার ঈদে মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুস। আশা কেমন হওয়া চাই? আশা কত প্রকার ও কি হতে পারে? আশা মানে অনেকে দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ পাক তাকে সুস্থ করে না। সে একটা বড় আশা করছেন, আল্লাহ তাআলা আপনি যদি আমাকে সুস্থ করেন আমি 1 মাস রোজা রাখবো। অথবা আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ করেন আমি মসজিদে 100 টাকা দিব, 500 টাকা দিব, 1000 টাকা দিব। অথবা কোনো ওলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করে খানার ব্যবস্থা করব। অথবা কোনো ফকির মিসকিনকে আমার ঘরের খানার ইন্তজাম আমি করব। আশা। একটা ছেলে অসুস্থ, দীর্ঘদিন কাউকে বলতে পারে না, সে আশা করছে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ করেন আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা মেয়ে অসুস্থ, তার বিশাল একটা সমস্যা, সে সমাধান করতে পারে না, কাউকে বলতেও পারে না। দুনিয়ার কাউকে কিছু না বলতে পারলেও একজনকে বলা যায়, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার বাজারে মানুষ যখন মাছ ক্রয় করতে যায় তখন মাছ বাজারে যায়। মানুষ যখন তার বিশেষ কোনো প্রয়োজনে বাজারে যায় তখন বাজার করতে যায়। মানুষ যখন মাছের প্রয়োজন হয়, পানি ছাড়া মাছ কোথাও হয় না, নদীতে যায়, পুকুর থেকে মাছ সংগ্রহ করতে হয়। এক একটা জায়গা থেকে এক একটা জিনিস সংগ্রহ করতে হয়। কে মন্দিরে যায়, কে আবার মসজিদে যায়। তো আল্লাহ বলে মানুষ, মাছ বাজারে যেমন মাছ পাওয়া যায়, পুকুরের ভিতরে যেমন মাছ পাওয়া যায়, গাছের মধ্যে যেমন ফল পাওয়া যায়, ও তেমনি গাভীর থেকে যেমন দুধ পাওয়া যায়, গাছের মধ্যে যেমন ফল পাওয়া যায়। তো এটা পাওয়ার জন্য পাওয়ার জন্য এক এক জায়গায় যেতে হয়। আর আমি আল্লাহকে যেখানে ডাকবা সেইখানে আমি আল্লাহ অটোমেটিক হাজির। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এ আল্লাহর বান্দারা, ও আমার আল্লাহর, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যেথায় ডাকবা সেথায় তুমি আমি আল্লাহকে পাইবা। যেখানে আমি আল্লাহকে ডাকবা সেইখানে আমি আল্লাহকে পাইবা। তুমি যদি গভীর অন্ধকারে ডাকি আল্লাহ তাআলাকে বলো, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় গুনাহগার। আল্লাহ তাআলা ওই 3টা বাজে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ রেডি। আল্লাহর কোনো বান্দা অসুস্থ, হাসপাতাল বেডিং শুয়ে আছে, ওইখানে শুয়ে থাকিয়া যদি আল্লাহ আল্লাহকে ডাকে, আল্লাহ বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। লা তাকনাতু মির রাহমাতিল
ইল্লাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আশা থেকে কখনো নৈরাশ হইবা না। নামাজ একবার পড়লা, তোমার মন যদি সাক্ষী দেয় আমার নামাজ কবুল হয় নাই, এ বান্দা জোহর পড়ার পর যখন তোমার মন থেকে সাক্ষী দেয় আমার জোহরের নামাজ কবুল হয় না, যা বান্দা আবার জোহর শেষ করি আসর পদার্পণ কর। আবার আসর যদি সাক্ষী দেয় আমার আসরের নামাজ কবুল হয় নাই, এ বান্দা যা আবার আসর অতিক্রম করিয়া মাগরিবে পদার্পণ কর। মাগরিবে নামাজ পড়ার পর বান্দা যদি তোর মনে যদি সাক্ষী দেয় আমার মাগরিবের নামাজ কবুল হয় নাই, এ বান্দা মাগরিব শেষ করিয়া আবার এশার মধ্যে পদার্পণ কর। এ বান্দা এশার নামাজ পড়ার পর বান্দা তোমার দিলে যদি সাক্ষী দেয় আমার এশার নামাজও কবুল হয় নাই, এ বান্দা আবার ফজর তুই পদার্পণ কর। ফজর আবার কবুল না হইলে আবার শনিবার যখন শেষ করলি বান্দা আবার রবিবারে ফজর লাগা, আবার সোমবারে জোহর লাগা, আবার মঙ্গলবার আসর লাগা। আমি আল্লাহ তোর জন্য ধারাবাহিক, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোর কত সুন্দর সুন্দর কতগুলি নিয়ম আমি আল্লাহ তাআলা তোর জন্য দিয়ে দিলাম। এ বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহর আশা থেকে নৈরাশ হবা না। দুনিয়ার বাজারে যখন দেখো মানুষ যখন একবার শ্বাস করে, একবার শ্বাস করার পর যখন দেখে আমার দানটা হয় নাই, তো মানুষ একটু মাথায় রাখিও, একটু বোঝার বান্দা আবার চেষ্টা করো। বান্দা যখন দেখলো আমার এই সিজনও দানটা হলো না, এ বান্দা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বান্দা যখন দেখলো দানটা হলো না, তো বান্দা আবার দ্বিতীয়বার কেন দান করলো? দ্বিতীয়বার দান করি এই কথা প্রমাণ করে হায় আল্লাহ হয়তো এইবার আমাকে দেয় নাই, হয়তো আল্লাহ দ্বিতীয়বার আমাকে দিতে পারে। এই আশা নিয়ে বান্দা আবার দ্বিতীয়বার কাজে পদার্পণ করে, দ্বিতীয়বার আবার কাজে বান্দা যোগদান করে। মানুষ যখন দেখা যায়, এই মাঝি ভাইরা যখন দেখা যায় এমন সময় হয় এরা একটা মাছও পায় নাই, তো যখন সোমবারে গেল, সোমবারে যাওয়ার পর বান্দা একটা মাছও পেল না, আবার বান্দা কেন মঙ্গলবারে গেল? আল্লাহ তাআলা বলে, ও মানুষ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহর আশা থেকে নৈরাশ হবা না। একবার সেজদা দিলা, দেখো তোমার বড় সমস্যা সমাধান হয় না, আবার বান্দা সেজদা লাগা। একবার তাহাজ্জুদ পড়ার পর দেখলা তোমার মেয়েটার বিবাহ হয় না, বিভিন্ন জায়গা থেকে সমস্যা হয়, আবার তাহাজ্জুদ লাগা বান্দা। পাঁচ বেলা নামাজ পড়িয়া যখন সুযোগ হবে আবার বান্দা মাঝে মাঝে ওভার ডিউটি করবে। আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার পর আবার বান্দা মাঝে মাঝে ওভার ডিউটি করবে। আসর ফজর জোহর আসর মাগরিব এশা যখন পড়বা আবার মাঝে মাঝে ওভার ডিউটি করবা। ওভার ডিউটি কাকে বলা হয়? ওভার ডিউটি হলো মাগরিবের নামাজের পরে যদি তোমার সুযোগ হয় আউয়াবিল লাগাইয়া দাও, এই তোমার জন্য ওভার ডিউটি। আবার এশারের নামাজ পড়ার পর বান্দা একটু ঘুমাইবি, ও বান্দা একটু ঘুমাইয়া আবার যদি তোর মনে চা ওই জান্নাতের আশা তোর ভিতরে লাগে, জাহান্নামের ভয় তোর ভিতরে কাজ করে, ও বান্দা আবার তোর জন্য আমি শেষ রাত ব্যবস্থা রেখেছি। বান্দা ও জাহান্নামের আগুন ভয় করো, ওই জাহান্নামের আগুনের ভয় মাথায় রাখিয়া একটু উঠিয়া যা বান্দা, আরামের ঘুমকে হারাম করি দে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা আবার একটু পরে তোর জন্য সুবিধা। মুয়াজ্জিম সাহেব মসজিদ থেকে বলে, ও মানুষ শুনছনি, ঘুম হইতে নামাজ ভালো, আসো আরামের ঘুমকে হারাম করিয়া ওই জাহান্নামের আগুন বন্ধ করিয়া জান্নাতের আশা রাখিয়া আরামের ঘুমকে হারাম করিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা আমার আশা থেকে নৈরাশ হবি না। এ বান্দা আবার যখন তাহাজ্জুদ নামক ওভার ডিউটি লাগাইবা,
আবার যখন 10টা বাজবে তোর জন্য আবার আমি নামাজ রাখলাম, শাস্তে নামাজ পড়তে পারস বান্দা, তোর জন্য সমস্যা নাই। এ বান্দা তোর জন্য আবার ডিউটি রাখলাম। আবার যখন কোনো সমস্যার মধ্যে পড়বা, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন কোনো সমস্যার মধ্যে পড়তেন, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন সাথে সাথে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। ও আম্মা জান, ও আব্বা জান, আপনি বড় সমস্যার ভিতরে পড়া আছেন, আপনি বড় অসুবিধার ভিতরে পড়া আছেন, বড় একটা সমস্যার ভিতরে আপনার কোনো সমস্যা সমাধান হয় না, তো আপনি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে একটু কান্নাকাটি করেন। যখন আপনার সুযোগ হয়, দিনের বেলা একা একা আপনি ঘরে আছেন, একটু তসবিহটা হাতে লাগায়া দেন, একটু নামাজের মসলার মধ্যে একটু বসেন, 2 রাকাত নামাজটা একটু আদায় করেন, আল্লাহ তাআলাকে একটু ডেকে বলেন, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলাকে 2 রাকাত নামাজ পড়িয়া কান্নাকাটি করবা, দেখবা আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আজকা দুনিয়া নিয়ে এত পাগল, এই দুনিয়াদাররা দুনিয়া করতে গিয়ে মজা পেয়েছে জন্য দুনিয়ার জন্য পাগল। আমার যে সকল বান্দা বান্দিরা ওই তাহাজ্জুদ নামাজ ভিতরে মজা পেয়েছে, ঘুমের ভিতরে মজা পায় নাই, আমার ওই সকল বান্দা বান্দিরা তাহাজ্জুদের ভিতরে পাগল। আমার যে সকল বান্দা বান্দিরা 3টা বাজে উঠি আরামে ঘুমকে হারাম করিয়া তাহাজ্জুদের জন্য পাগল, ওরা বলে না আর ঘুমানো যাবে না। আল্লাহ তাআলা আখিরাত নামক একটা জগৎ রেখেছেন, ওই জগতে আমাকে পদার্পণ করতে হবে, ওই জগতে আমাকে যেতে হবে রে আম্মা জান। আজকে তো হাঁটিয়া হাঁটিয়া মানুষের শেখায়াত আর গীবত করো, এই যে আমি একজনের নামে একটু শেখায়াত করি আর গীবত করি, অথবা আমি কারণ আমি মিথ্যা কথা বললাম, এই আম্মা জান একটু ভাবো আর চিন্তা করো, ওই কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও ওই কবরে যেতে হবে, ওই কবরে তোমার জন্য যে হালত আমার জন্য কি হালত ব্যতিক্রম করা হবে না। দুনিয়াতে আমাকে কেউ বক্তা রাখে, আবার কেউ বড় হুজুর ডাকে, কেউ ইমাম সাহেব ডাকে, কেউ আবার বড় বড় বিভিন্ন সার্টিফিকেট লাগায়া লাগায়া নাম ব্যবহার করে। এই আব্বা জান, ও আম্মা জান, আমি যখন মারা যাব আবার কেউ বড় হুজুরও ডাকবে না, ইমাম সাহেবও ডাকবে না, বক্তাও ডাকবে না, সবাই বলবো লোকটা লাশ হয়ে গেল, তাড়াতাড়ি লোকটাকে দাফন কাফন করে দাও। এরে আম্মা জান, যে আম্মার ভিতরে আখিরাত নামক জগতের চিন্তা আছে, যে বোনের ভিতরে ওই কবরের চিন্তা, যে আব্বার ভিতরে ওই কবরের চিন্তা, আমার মা কই, আমার বাবা কই, অন্ধকার কবর রেখে এসেছি, আমার বাবার কোনো খবর নাই, আমার মার কোনো খবর নাই, আমার আম্মা যেইভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আজ যখন মায়ের কথা মনে পড়ে, যে মা শীতের এই মৌসুমে রাতের 2টা বাজে সন্তান পায়খানা প্রস্রাব করিয়া কাপড় চোপড় নষ্ট করে দিল, বাবা ঘুমায়, ও সন্তানকে এত কষ্ট করে 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 মা বড় করেছেন, মা নিজে না খাইয়া মেয়ের গায়ে নতুন জামা লাগাই দিল, আব্বা নিজে চিরা জামা লাগাইয়া সন্তানের গায়ে সুন্দর জামা লাগাই দিল। ও সন্তান, তোমার কি মায়ের কথা মনে পড়ে না, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া 2 হইতে 2.5 বছর দুধ খাওয়াইয়া, আজ ওই মাকে বৃদ্ধা বলে বলে বলে, বুড়া বলে বলে আর বুড়ি বলে বলে ধিক্কার দাও, ধাক্কা দাও, সুন্দর রমণী স্ত্রী পায়া, সুন্দর পুত্রবধূ পায়া, ওই মার খবর রাখো না। 40 টাকা 50 টাকা লাখ সাবান স্ত্রীর ভাগে জোটে, মায়ের জন্য 5 টাকার পান তোমার কপালে জুটে না। এরে হতভাগা, একটু তাকায়া দেখ, এই যে তুই তোর স্ত্রীর জন্য মায়ের গায়ের দিকে মাঝে মাঝে রাগান্বিত হয়ে বড় বড় কথা বলো, এই যে মাঝে মাঝে মার জন্য স্ত্রীর জন্য মাকে মাঝে মাঝে খারাপ ব্যবহার করো। অনেক সন্তান তো দেখা যায় মায়ের গায়ের মধ্যে হাতও লাগাইয়া দেয়। ওই সন্তানের দল, একটু হাত পায়েরা, আমার 2টি হাত আমার পায়ের মধ্যে রাইখা বলি, এই যদি মা বাবা অকালান্ত কষ্ট মেহনত করিয়া তোমাকে যদি বড় না করে তিনি একটু বলো, এই
দুনিয়ার চাঁদ সুরুজ দেখার তোমার আমার কখনো খোদার কসম খোদার কসম খোদার কসম কোনোদিন সুযোগ হতো না। আজ ওই মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। স্ত্রীর রুমে কত সুন্দর প্যান লাগানো, এসি টাইস মোজাইক লাগানো, মায়ের রুমের মধ্যে পানি পড়ে, ওই মার রুমের মধ্যে প্যান্টও ঠিক মতো নাই। এর সন্তানের দল একটু মাথায় রাখিও, যে মায়ের পেট থেকে আমি হলাম, যে মায়ের দুধ আমি খেলাম, যে মায়ের দুধ খাইয়া মাকে আমি বিদ্যা করলাম। আজকে যখন আমি 16 বছর একটা যুবতী মেয়েকে দেখি, যে যুবতী মেয়েতে দেখি অনেক মানুষ তার জন্য পাগল, ওই মেয়েটাকে দেখলে অনেকে আকর্ষণ করে, মেয়েটাকে অনেকে শ্রদ্ধা করে, সম্মান করে, মেয়েটাকে ভালোবাসে। আমার মা, তোমার মা এরকম একটা 16 বছরের যুবতী ছিলেন। যখন আমার আব্বা নিয়ে এসেছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ও সন্তানের দল একটু বাবু আর চিন্তা করো, কেন ভুলি গেলা? আল্লাহ বলে ওয়াকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ইবাদত করার পর আব্বা মার ইবাদত করবা। আমি আল্লাহকে সেজদা দেওয়া যেমন ফরজ, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন তোমার জন্য ফরজ, এশারের নামাজ যেমন ফরজ, মাগরিবের নামাজ যেমন ফরজ, জোহর নামাজ যেমন ফরজ। ও সন্তানের দল, তোর জন্য এশারের নামাজ যেমন ফরজ, ওই আম্মার খেদমত করা তোর জন্য ফরজ, আব্বার খেদমত করা তোর জন্য ফরজ। আজ আমার আব্বা নাই, আমি বুঝি আব্বার সম্মান আর কদর কাকে বলা হয়। 2005 সালে আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আম্মা দুনিয়াতে বেঁচে আছে। একই হালত, দায়িত্বের খাতিরে মাঝে মাঝে খেদমত করা সম্ভব হয় না। এরপরও পাকে পাকে যায় একটু মাঝে মাঝে মার একটু পা ধরিয়া জড়াইয়া বলে, মা একটু মাফ করে দিবা। মাঝে মাঝে বাড়িতে দায়িত্বের খাতিরে আসতে হয়, অনেক সময় রাগ করিয়া রাগান্বিত কথা হয়তো, যদি কোনো ঘটনা কমে মুখ থেকে পদস্থলন হয়ে যায়, আম্মা একটু মাফ করে দিবা। মা একটু মাথাটা মা একটু হাতটা মাথার মধ্যে লাগায় যখন দোয়া করি দেয়, এই দোয়া দিয়া ঢাকা সন্দ্বীপ চট্টগ্রাম ইন্ডিয়া বয়ান করা অত্যন্ত সহজ হয়ে যায়। আমি মাওলানা হওয়ার পিছনে দুনিয়ার কোনো বাহাদুরির কোনো দোয়া চলে না, আমি বক্তা হওয়ার পিছনে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো অবদান নাই। আমি ঢাকা সন্দ্বীপ চট্টগ্রাম আর নিজে হাতিয়ার আনাসে কোনাসে বয়ান করার পিছনে দুনিয়ার কোনো নেতা নেত্রীর অবদান নাই। এই ঢাকা সন্দ্বীপ চট্টগ্রাম আর ইন্ডিয়া বলেন না কেন, পাইলট বলেন আর বিমান বলেন না কেন, পরীক্ষাতে পাস আর হেল বলেন না কেন, বয়ান সুন্দর আর খারাপ বলেন না কেন, মিম্বর আর স্টেজ বলেন না কেন, বড় হুজুর আর ছোট হুজুর বলেন না কেন, এগুলি সব ওই মার একমাত্র 2 হাত উঠাইয়া চোখের পানি ফেলায়া ফেলে ফেলে যখন দোয়া করেছেন, ওই দোয়া দিয়া 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 আপনাদেরকে হিকমত আর কলকৌশলে বয়ান করার চেষ্টা করি। আম্মা এত সুন্দর এক শব্দ, মা যখন বলা হয় কলজাটা ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় আমি যখন বিশেষ করে অসুস্থ হয়ে যায়, অনেক ডাক্তার সাথে খুব গভীর সম্পর্ক আছে, ওসকালি বড় বড় ডাক্তার সাথে সম্পর্ক আছে, তো মাঝে মাঝে অনেক সময় ওসকালি যাওয়া হয় না। ডাক্তারকে যখন ফোন করি, হুজুর বলেন তো আপনি কেন আমাকে স্মরণ করলাম, একটু বলেন তো এই সমস্যা কি ওষুধ খেতে পারে, আপনি ফার্মেসিতে যান, আমি ডাক্তারকে বলে দিব এই ওষুধগুলি নেন, আপনি খাওয়ার পর হয়তো ইনশাআল্লাহ অটোমেটিক সুস্থ হয়ে যাবেন। 2-1 বার ওষুধ খাওয়ার পর এবার ডাক্তার আমাকে পরামর্শ দেয়, ও মাওলানা সাহেব আপনি একটু কাজ করেন, যখন বারবার ওষুধ খেলেন সুস্থ হন নাই, একটু বাড়িতে যান, একটু আম্মার সাথে দেখা করেন, দেখবেন হয়তো যখন মায়ের সাথে দেখা করবেন অটোমেটিক আপনি অর্ধেক সুস্থ, আর মা যখন সন্তানকে পায় দেখবেন অটোমেটিক মাও সুস্থ, আপনি অটোমেটিক সুস্থ হয়ে যাবেন। মায়ের চেহারা দিকে তাকাইলে কবুল হজের সব
বাবার চেহারার দিকে তাকালে হজর সোয়াব আল্লাহ দান করবেন। ও সন্তানেরা, ওই বাবা মায়ের কথা কেমনে যে ভুলে গেলা? যেই মা তোমাকে এত কষ্ট করে 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 তোমাকে মানুষের মতো মানুষ করলেন, যেই বাবা নিজে না খায়া তোমাকে খাওয়ায়া খাওয়ায়া মানুষ করলেন, ওই বাবার কথা কি তোমার একটু মনে পড়ে না? ও সন্তান একটু বলো, আজকাল লাখ সাবান 50 টাকা, স্ত্রীর জন্য জোটে, আব্বার জন্য 10 টাকার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট জোটে না। ও সন্তানের দল, একটু বলো, এই তোমার যখন ঈদের মৌসুমে, যখন ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে, তোমার স্ত্রী আলমার ভিতরে কতগুলি কাপড়, কতগুলি ব্লাউজ, কতগুলি পেটিকোট পাওয়া যায়, কত ভালো ভালো দামি দামি শাড়ি পাওয়া যায়। এরপর স্ত্রী স্বামীর কাছে আবদার করে, ওগো আমার প্রাণের স্বামী, এই ঈদের দিন আমি একটু নতুন কাপড় আপনার থেকে চাই, তবে হ্যাঁ 200-300 টাকা দিতে আনলে চলবে না, একটু দামি একটা শাড়ি আমার জন্য আনবেন। দেখা যায় ওই জনম দুঃখিনী মা সিরা পরা কাপড় পরিধান করে থাকে। এরপরও এই কথা মা জবান থেকে বলে না, ও আমার সন্তান, আম্মার জন্য একটু ভালো কাপড় নিয়ে আসবা। হয়তো এর সাথে একটু বেশি যদি কোনো আম্মা বলে থাকে, খোদার কসম আমি বলতে পারি এতটুকু মার জবান থেকে বাইর হবে, এই আব্দুল্লাহ একটু বাজারে তো যাবি? জি মা, আমি বাজারে যাব। একটু যদি পারো একটু মায়ের জন্য একটা শাড়ি আনবা, তবে হ্যাঁ বেশি টাকার শাড়ি আমার মায়ের কোনো প্রয়োজন নাই, একটু যতটুকু সম্ভব হয় একটু আমার জন্য একটা শাড়ি আনবা। এই ঈদের দিন আমি শাড়িটা পরিয়া তোমার জন্য নামাজ পড়ে পরে 2 হাত তুলিয়া দোয়া করব। ওই হতভাগা, ওই সন্তানের কপালে মায়ের জন্য কাপড় জুড়ে না। এই সন্তান তুমি মাথায় রাখবা, কামা তাদিনু তুদানু, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। তুমি যখন একদিন এই বাবার মতো একজন বৃদ্ধ হয়ে যাইবা, যখন তোমার সন্তান যখন অটোমেটিক বড় হবে, ওই দেখবা তোমার এই সন্তান দেখবা তোমার ওই যে তোমার দেখবা পুত্রবধূর জন্য জিনিস আনবে, তোমার জন্য আনবে না। কেন? ওই যে তুমি যেমন তোমার মায়ের জন্য আনলে না, ঠিক তেমন তোমার সন্তানও তোমার জন্য আনবে না। হঠাৎ করে এক নাতি তার দাদাকে বস্তা বড়লো। কাকে? এক সন্তান তার বাবাকে একটা বস্তা ভরে একটা কুফুরের ভিতরে পালায়। কূপ মানে ওই যে এখানে একটা ছোট্ট একটা গর্ত আছে, একটু বড় বড়, এগুলাকে বিভিন্ন ভাষায়, এটা পরিভাষায় বলা হয় কূপ। এই বস্তা ভরিয়া কুফুরের ভিতরে পালায় কে? আপন সন্তান বাবাকে। এই কথা বলার পরে সন্তান বলে, এই পুকুরে ফালাইবা না, এই কুফুরের ভিতরে ফালাইবা না। কেন? ও এই পুকুরে ফালাইবা না এজন্য কারণ আমার বাবা আমার দাদাকে এই কুফুরের ভিতরে পালাইছে, অতএব আমি দাদা নাতি হইয়া, বাবা যেমন তার বাবাকে পালাইলো কুফুরের ভিতরে, আমি তার বাবা সন্তান হইয়া অটোমেটিক আমিও আমার বাবাকে কুফুরের ভিতরে পালাইব। তবে এখানে পালাইবো না। কেন? এই জন্য পালাইবো না কারণ আমার বাবা আমার দাদাকে এই কুফুরের ভিতরে পালাইলো, আমি তাকে অন্য কুফুরের ভিতরে পালাইব। ও হতভাগা সন্তানেরা, একটু মার দিকে তাকাইও, যদি সুযোগ পাও মাঝে মাঝে একটু কপালে চুমা দিবা। আমি হতভাগা যখন সুযোগ পাই, মাঝে মাঝে যখন বাড়ি থেকে রওনা হয়, যখন আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি, যখন বাড়ি থেকে মাঝে মাঝে বৃহস্পতিবারে যেতাম, 2 মাস পরে 3 মাস পরে মাঝে মাঝে মা রাগান্বিত করতো। ও সন্তান, মায়ের কথা কি মনে পড়ে না? তো মাঝে মাঝে চোখের পানি ফেলে ফেলে বলতাম, আম্মা জান একটু মনে তো পড়ে, একটু বলেন তো, দায়িত্ব তো আমি পালন করতে হয়। ছোটবেলা থেকে জুমাতে বয়ান করতাম, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে চলে যেতাম, আমি সময় পাই না আম্মা জান, একটু মাঝে মাঝে আসতাম। তো আম্মা জান আমাকে বলে, সন্তান এতদিন পর আসলা, তুমি কি চলে যাবে? জি আম্মা জান, আমি সকালবেলা গিয়ে আমার 10টা ক্লাস আমি অটোমেটিক চলে যেতে হবে। যখন আম্মা থেকে বিদায় নিয়ে রওনা হতাম, যখন পিছন দিকে তাকাইতাম, ওই জনম দুগুনি মা যতবার দেখতাম ততবার রাস্তায় দাঁড়াইয়া থাকে এক পাশ হয়ে, যতবার তাকাই ততবার পিছন দিকে আর কাউকে দেখি না, ওই জনম দুগুনি মা পিছন দিকে তাকাইয়া থাকে। সন্তান যখন বাংলাদেশ থেকে বিদায় যায়, সন্তান বিদায় যাওয়ার পর সবার শেষে যখন মার সাথে দেখা করে, তো মা বলে, সন্তান এখান থেকে যে চলে যাইবা, ঠিক মতন খানা খাইবা, ঠিক মতন ঘুমাইবা, যখন জায়গায় যাইবা গন্তব্যস্থলে পৌঁছবা, পৌঁছার পরে মার সাথে একটু কথা বলিও। মার কেমন 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 যেন একটা ভাব হবে, কারণ আমার কলিজা আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল। আবার যখন সন্তান বাইরে থেকে যখন আবার বিদেশ ফিরে, বিদেশ থেকে যখন আবার দেশে ফিরে, তো এক একজন এক এক বিষয় বলে। যখন কোনো ব্যক্তি যখন নাকি
সন্তান বলে আব্বা যান আমার জন্য বেশি কিছু আনার দরকার নাই, এটা ভালো দেখি অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসবা। স্ত্রীকে বলা হলো, ও আমার প্রাণের স্ত্রী বলো তোমার জন্য কি আনবো? স্ত্রী বলে আমার জন্য ভালো একটা গয়না নিয়ে আসবা। সর্বশেষ যখন জনম দুখুনিকে মাকে বলা হয়, আম্মা জান বলো, ও সন্তান আমি মায়ের জন্য কিছুর প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো ওই আমার কলিজা টুকরা আমার সামনে হাজির হলে আমার সব কিছু হয়ে যাবে। এরে হতভাগা সন্তানের দল, একটু মায়ের দিকে মাঝে মাঝে তাকাইবা। মা অসুস্থ, ডাক্তারের কথা বলে না, মা অসুস্থ ওষুধের কথা বলে না, মা পান খায়, তুমি জানো বাজারে গেলা পান নিয়ে আসবা, এইটা তো দোয়া বলা হয়। একটু দোয়া করেন, হাত তুলি দোয়া করলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হাত তুলি দোয়াও দোয়া, এটার নাম আসল দোয়া নয়। আসল দোয়া হলো ওই মন থেকে যে দোয়া করা হয়। দোয়া তো কারো থেকে নেওয়া যায় না, কারো থেকে চাওয়াও যায় না। দোয়াটা হলো মনের সাথে সম্পর্ক, ওখান থেকে দোয়াটা মূলত করিতে হয়, মন থেকে দোয়াটা করিতে হয়। তো মনের সাথে দোয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক আছে, দোয়াটা মূলত মন থেকে করিতে হয়। যখন নাকি আম্মা পান খায়, আমি জানি মায়ের জন্য 5 টাকার পান আনলাম, দেখবেন যারা পান খায় আর যারা বি খায়, ওরা ভাত না খায় থাকতে পারে, বি না খায়া আর পান না খায়া ওরা থাকতে পারে না। একটু চিল্লায় বলেন ঠিক না ঠিক? এরা ভাত খাবে না, অসুবিধা নাই, পান খাবে। এরা ভাত খাবে না, সমস্যা নাই, বিড়ি খাবে। যার যে অভ্যাস, অসুবিধা নাই। মানুষ তো অভ্যাসের দাস। সাইয়েন আবার বয়ান শুনিয়ে কথা বলিয়েন না। ইমাম সাহেব বলে দিল, বড় হুজুর বলে দিল বয়ানের ভিতরে, হ্যাঁ মনে হয় বিড়ি খাওয়া যেতে পারে। না না না, অভ্যাসের দাস মানুষ। আপনি বিড়ি খাওয়ার দরকার নাই, বিড়ি খেলে গুনাহ হয়। বিড়ির ভিতরে জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায়। যারা আপনারা বিড়ি সিগারেট খান, একটু ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করেন। খাবেন কি খাবেন না, মানবেন কি মানবেন না, ওইটা আমার দেখার দরকার নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মহিলারা শুনো, তুমি কি মানবা কি মানবা না? ঘরে থাকবা না বাহিরে যাইবা? পর্দা করবা কি করবা না? নামাজ পড়বা কি পড়বা না? মসজিদে আসবা কি আসবা না? দান করবা কি করবা না? নামাজ পড়বা কি পড়বা না? আব্বা মার খেদমত করবা কি করবা না? ভালো কাজ করবা কি করবা না? পর্দা করবা কি করবা না? হাত পায়ে মোজা লাগাবা কি লাগাবে না? আব্বা মার সাথে সদ আচরণ করবা কি করবা না? শেখায় গীবত করবা কি করবা না? অন্যের দোষ ধরবা কি ধরবা না? অন্যের কথা অন্যকে বলবা কি বলবা না? আরে যারা গিয়ে গিয়ে সময় নষ্ট করবা কি করবা না? তোমার স্বাধীনতা, এইখানে আমার কিছু নাই, আমার বলারও কিছু নাই, করারও কিছু নাই। তবে হ্যাঁ, কেন বলা হলো? এই জন্য বলা হলো কারণ মালিক আমাকে প্রশ্ন করা হবে, এই যে মিম্বরে বসেছো, এই মিম্বরে বসে বসে কি আলোচনা করছ? আমিও বাঁচার জন্য বলতে পারবো, আল্লাহ আমিও বলেছি আম্মা জান শিকায়েত করবেন না, বড় গুনাহ। আমি বলেছি আম্মা জান মিথ্যা কথা বলবেন না, বড় গুনাহ। আমিও বলতে পারবো, আল্লাহ আমি বলেছি আম্মা জান বেপরদা চলবেন না, আপনার জন্য বিপদ। আমি বলতে পারবো, আল্লাহ আব্বা জানকে বারবার বলেছি আব্বা জান বেরোজগারি থাকবেন না, বেনামাজি থাকবেন না, বেপরদা থাকবেন না, সুদ ঘুষ খাবেন না, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে দেশের কোনো ক্ষতি করবেন না। এই কথাগুলি আমি বারবার বারবার বলেছি। ও আল্লাহ আমিও বলেছি, কে মানবো আর মানে নাই, ওইটা তো আমি বুঝতেও পারি নাই, জানতেও পারি নাই। আমি তো বলেছি ওরা মানবে, ওরা জানবে, ওরা শুনবে। যদি আমার বয়ান আপনার কাছে একান্ত যুক্তিগত হয়, যুক্তি সংযুক্ত হয়, আপনি কেন মানবেন না? আর যদি আমার বয়ানটা আপনার কাছে অযুক্তি হয়, আপনি কেন মানবেন? তবে হ্যাঁ, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, যদি আমার বয়ানটা আপনার বিবেকে ধরে, যুক্তিতে ধরে, আপনার মন মতো হয়, আপনি কেন মানবেন না? হ্যাঁ, যদি আমার বয়ানটা আপনার যুক্তি মতো হয় নাই, আপনার পছন্দ হয় নাই, আপনার কাছে বিষয়টা ভালো লাগে নাই, আপনি কেন মানবেন? এখানে আমার মূল কথা। তবে হ্যাঁ, যদি আপনাকে একান্ত মানতে হয়, যদি মানার কথা আপনি না মানেন, আপনার জন্য বিপদ। যদি মানারটা না মানেন, আপনার জন্য বিপদ। এই জন্য নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো। ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। যদি কোনো ব্যক্তির লজ্জা না থাকে, যদি কোনো ব্যক্তির হায়া না থাকে, কোনো ব্যক্তির মায়া না থাকে, যখন যেটা ইচ্ছা তখন তা বলতে পারে, যখন যা মন চায় তা করতে পারে, কারণ তার তো হায়াও নাই, মায়াও নাই, লজ্জাও নাই। আল্লাহর হাবিব বলেন, আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। ও বেহায়ারা, যাদের হায়া নাই তোমার ঈমানটাও নাই, কারণ হায়াউল ঈমানের একটা অংশ। যার ঈমান নাই তার হায়াও নাই, যার হায়াও নাই তার ঈমানও নাই। এই জন্য ঈমান না থাকার কারণে যারা ঈমান নাই তাদের মুখ থেকে এলোমেলো কথা বাইর হয়। আমি ঈমানদার, আমার মুখ থেকে বাইর হবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আমি ঈমানদার, আমার মুখ থেকে বাইর হবে সুন্দর সুন্দর কথা। আমি ঈমানদার, আমার মুখ থেকে বাইর হবে ভালো ভালো কথা। আমি ঈমানদার, আমার জবান থেকে বাইর হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো ঈমানদার, আমার মুখ থেকে কেন আরেকজনের শিকায়েত বাইর হবে? আমি তো ঈমানদার, আমার মুখ থেকে আরেকজনের গীবত কেন বাইর হবে? আমি তো ঈমানদার, আরেকজনের মেয়ের ব্যাপারে আমি কেন মিথ্যা তোহমত দিব? আমি তো ঈমানদার, আরেকজনের ছেলের ব্যাপারে আমি কেন অযথা কথাবার্তা বলবো? আমি তো ঈমানদার, আরেকজন মহিলার নামে আমি কেন খারাপ আচার আচরণ করব? আল্লাহ পাকের হাবিব বলেন, জন্নু, যারা ঈমানদার ভালো মানুষ, যারা ভালো জন্নু বিল মুমিনিনা হয়, যারা ভালো মানুষ ওদের ধারণা ভালো হয়, ঈমানদারের ধারণা ভালো হয়। আমি কেন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করব? এই লোকটা মনে চুরি করতে পারে, এই লোকটা মনে বেনমাজি, এই মহিলাটা মনে খারাপ, এই মেয়েটা মনে খারাপ, এই দোকানদার মনে খারাপ, এই মাঝিটা মনে খারাপ, এই নেতাটা মনে খারাপ, এমপিটা মনে খারাপ, মন্ত্রীটা মনে খারাপ, এলাকার দায়িত্বশীল মানুষগুলো খুব খারাপ, এই লোকটা ভালো নয়, এই কাজ করতেও জানে না, এই চুরি করে, মাথার মধ্যে সোল সুন্দর করে কাটে না, এলোমেলো কথাবার্তা বলে, বেনমাজি হয়ে থাকে, এলোমেলো কথাবার্তা বলে, এমনিতে শুধু আশ্রা বক বক করে। এগুলি ভালো কোনো দিক নয়, এগুলি আমার আপনার জন্য খারাপ একটা দিক। এজন্য ঈমানদারের মুখে থাকবে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আম্মার খেদমত ভালো একটা দিক নিদর্শনা, ভালো একটা পথ দেখায় দিবা। আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি। ও ঈমানদাররা শুনো, একটু ভালো পথ দেখায়া দিবা, ভালো কাজ করা সওয়াব পাইয়া যাইবা। তুমি যদি উল্টা পাল্টা দেখায়া দাও, সওয়াবটা তুমি কেমনে ভাবে বলো? আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার ধারণাটাও তেমন হয়। আল্লাহ এই কথা বলতে গিয়ে মাঝে মাঝে একটু বলতে হয়, এই আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, যারা আমার সামনে আছে একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। রাতের গভীরে আল্লাহর এক বান্দা হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুকুর গাড়ে গেল, অজু করার জন্য। অজু করার জন্য যেমন গেল, অজু করতে এসে আল্লাহর বান্দা মেসওয়াক করে অজু শুরু করলো। হঠাৎ করে চোখের দৃষ্টিগোর পড়লো, ওই পুকুরের পাড়ে কে জানে হাসতে হাসতে হাঁটতে আসে। তো অজু করণওয়ালা ব্যক্তি চিন্তা করে, আহারে, আমি তো মনে করছি আমি শুধু তাহাজ্জুদ পড়ি, আমি শুধু পর্দা করি, আমি শুধু নামাজ পড়ি, আমি শুধু তেলাওয়াত করি, আমি শুধু দান করি। না না না, আমার মতো তো আরেকজন তাহাজ্জুদ পড়ার জন্য ওই যে মনে ওই পাশে অজু করার জন্য আসছে। এই কথা কে বলে? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ার জন্য অজু করার জন্য উঠছে ওই ব্যক্তি বলে। আর ওই পুকুর পাড়ের লোকটা বলে, ওই লোকটা ছিল মূলত চোর। ওই লোকটা বলে, আরে আল্লাহ, এই জগতে আমি মনে করেছি আমি শুধু চোর, ও আল্লাহ কি দেখলাম এই রাতের গভীরে আমার মতো আরেকজন চোর গাটলার মধ্যে প্রস্তুতি গ্রহণ করে চুরি করার জন্য। এখান থেকে আপনি কি শিখলেন? আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার ধারণা তেমন হবে। একজন ইমানদার মানুষ তার ধারণা হবে ভালো, একজন ভালো মহিলা তার ধারণা হবে ভালো, একজন খারাপ মহিলা তার থেকে কখনো ভালো কথা পাওয়া যাবে না, একজন খারাপ পুরুষ থেকে তার কখনো ভালো আশা করা যায় না। যে যে ল্যাংটা থাকে তাকে তো সবাই আর কেউ ভালো বলে না, ও তো এমনিতে ল্যাংটা। যে নষ্ট ওকে কেউ ভালো বলে না, ও তো এমনিতে নষ্ট। যে খারাপ ওকে কেউ ভালো বলে না, ও তো এমনিতে খারাপ।
যে ল্যাংটা চলাফেরা করে ওকে কেউ ভালো বলে না, কারণ ও তো নিজে ল্যাংটা, ওকে আবার কেউ কি বলবে। এজন্য নবী বলেন ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা। ও ইমানদারেরা, যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যা ইচ্ছা তাহাই করিতে পারো। এজন্য অন্য জায়গায় নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার উম্মতের দল, হায়া হলে ঈমানের একটা অংশ। অতএব কোনো কথাবার্তা বলবা, শুনবা, করবা, মিথ্যা কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা, এই কান কিয়ামতের ময়দানে সাক্ষী দিব, এই দুই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিব, এই দুই চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিব, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবো, এই দুটি পা দিয়া দিয়া কোথায় গিয়া কি কথা শুনেছ, আবার কার কাছে গিয়া বলেছ, এ পা কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। একটু কবর চিন্তা করো, ওই কবর অন্ধকার ঘর, ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, মা নাই, ওই কবরে একা একা থাকা লাগবে, একা একা যেতে হবে। যে মহিলার ভিতরে, যে পুরুষের ভিতরে, যে ছেলের ভিতরে, যে মেয়ের ভিতরে ওই একাকিত্বর চিন্তা থাকবে, ওই মহিলা কেন খারাপ আচার আচরণ করবে, ওই মহিলা কেন বেনামাজিওয়ালা থাকবে, ওই পুরুষ কেন বেনামাজিওয়ালা থাকবে। যার ভিতরে কবরের কোনো চিন্তা নাই, যার ভিতরে কবরের কোনো ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, ওর ভিতরে তো বয়ান শুনিও না শোনার মতো হয়ে গেল। এরে আব্বাজান, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, ফেরাউন, নমরুদ, এদের কথা মানুষ বারবার বারবার বলে কেন? এজন্য ফেরাউনের কথা বলে, নমরুদের কথা বলে, আবু লাহেবের কথা বলে, আবু জাহেলের কথা বলে, কারুনের কথা বলে, উতবার কথা বলে, সাইবার কথা বলে, আবার সাথে সাথে আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, আবু বকর, ওসমান, আলী, ওমর, এদের কথাও বলে। ও আব্বাজান, ও আম্মাজান, আমাকে আমি একটু পরিবর্তন করতে হবে। আমরা তো প্রায় আপনাদেরকে বয়ান করি, এই বয়ানগুলো আপনারা শুনেন, তবে হ্যাঁ, গাছের মধু সবাই খায় না, কারণ ওইখানে অনেকে খেতে গেলে সমস্যা হয়। তবে দুনিয়ার মধু সবাই কম বেশ গ্রহণ করার চেষ্টা করে। পৃথিবীতে দুই জিনিস দিতে টাকা লাগে না। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? কি লাগে না? কি লাগে না বলেন? কি লাগে না? কয় জিনিস দিতে কি লাগে না? টাকা। এক নম্বরে পরামর্শ দিতে কোনো টাকা লাগে না। টাকা লাগে? বলেন, টাকা লাগে? আরে কথা বলেন না কেন? টাকা লাগে? আপনি কাউকে পরামর্শ দিতে টাকা লাগে? জোরে বলেন, আওয়াজ দেন জোরে। টাকা লাগে? টাকা লাগে না। পরামর্শ দেন, এ দোকানদার সব আমি কি করতে পারি, আমার দোকান তো সমস্যা, তো একটু ভাড়া মনে ভাড়াইলে ভালো হয়। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, আপনি একটু মেরামত করে দেন, আমি দেখি চিন্তা করি ইনশাল্লাহ। টাকা লাগছে? আরে কথা বলেন না কেন? মেয়ে টাকা লাগছে? আচ্ছা মনে বেনামাজি, ভাই আপনি মনে নামাজ পড়েন নাই? জি ওদের পড়ি নাই। একটু পড়েন ইনশাল্লাহ। আচ্ছা ওদের পড়বে ইনশাল্লাহ। টাকা লাগছে? কথা বলেন, টাকা লাগছে? আচ্ছা মনে দাড়ি রাখে না, ভাই আপনার দাড়ি নাই মুখে, দেখলে অনেক সুন্দর লাগতো, রাখেন ইনশাল্লাহ। আচ্ছা তো রাখবে ইনশাল্লাহ। দাড়ি হয়ে গেছে তো? টাকা লাগছে? আর আব্বা কথা বলেন না কেন? টাকা লাগছে? টাকা লাগে না। মিস কল দিতে টাকা লাগে না। হাই, মিস কল দিতে টাকা লাগে না, আর পরামর্শ দিতে টাকা লাগে না। এই দুই জায়গার টাকা লাগে না, তো পরামর্শ বেশি বেশি কার্যকরী। এজন্য ভালো কোনো কাজে পরামর্শ দিবেন, ভালো একটা কাজ করবেন। আল্লাহ যা আমি বললাম শুনলাম, এই কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আজকে দেখলাম এক জায়গায় তোমার আগুন লাগছে, আল্লাহ হেফাজত করে সিল্লা বলেন আমিন। আল্লাহ দেশের ভিতরে শান্তি বর্ষিত করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ দেশের ভিতরে যত সমস্যা আছে আল্লাহ পাক আপনি সব সমস্যাগুলো আপনি দূর করে দেন, সিল্লা বলেন আমিন। আল্লাহ আশা নিয়ে বয়ান করলাম, আল্লাহ আমাদেরকে আপনার আশা থেকে আমাদেরকে নৈরাশ না হয়, আশা রেখে রেখে নামাজ কালাম, ভালো কাজ, ভালো দিক, ভালো পরামর্শ দেওয়ার নেওয়ার, ভালো কথা বলার শোনার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।